আসসালাম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মোবাইল অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং ইবেল স্কাই ব্যাংকিং নতুন অ্যাপসের পাসওয়ার্ড রিকভারি করবেন এবং ইউজার আইডি রিকভারি করবেন। ধরেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লক হয়ে গেছে ভুল পাসওয়ার্ড দেওয়াতে। এখন কিভাবে পুনরায় নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করবেন সেই ভিডিও আজকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা ইবেল স্কাই ব্যাংকিং অ্যাপসটি রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি আপনি ব্যবহার করে থাকেন ইবেল স্কাই ব্যাংকিং, তাহলে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। সেটা আপনি কার্ডে ব্যবহার করেন বা মোবাইলে বা অ্যাকাউন্টে ব্যবহার করেন। প্রথমে আপনাকে এই অপশন চলে যেতে হবে। এখান থেকে আপনি লগ ইন অ্যান্ড সাইন আপ যে বাটন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি এই পেজ চলে আসবেন লগ ইন অপশনে, যেখানে আপনি লগ ইনের উপরে বাটন ফরগেট আইডি অর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার যদি ইউজার আইডি লক হয়ে যায় তাহলে রিকভার মাই আইডি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে একটা মোবাইল নম্বর দেওয়া হবে। আপনি যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন এই স্কাই ব্যাংকিং অ্যাপ বা অ্যাকাউন্ট বা কার্ডে যেই মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বর প্রবেশ করাবেন। মোবাইল নম্বর দিয়ে এসএমএস ওটিপি চ্যানেল সেট করে ইমেলে বা মোবাইলে এবং ইমেলে ওটিপি নিতে পারবেন। আমি মোবাইলে এসএমএস এটা সিলেক্ট করে দিলাম এবং কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। ওটিপি চ্যানেল সিলেক্ট করে কন্টিনিউ বাটন ক্লিক করার পর আপনার রেজিস্টার্ডকৃত যে মোবাইল নম্বর সেখানে 6 সংখ্যার ওটিপি চলে গেছে বা চলে যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট ওটিপি এখানে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে। ওটিপিটা বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে ইউজার আইডিটা প্রদান করা হবে এবং লক খুলে দেওয়া হবে। নতুন করে লক খুলে দেওয়া হয়েছে এবং নতুন করে ইউজার আইডিটা দেওয়া হয়েছে। সেই ইউজার আইডিটা কপি করবেন এবং পুনরায় আবার লগ ইন নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি এখন পাসওয়ার্ড রিকভারি করবেন। যেহেতু আপনার নতুন পাসওয়ার্ড লাগবে, পুরনো পাসওয়ার্ড আপনি জানেন না, ভুলে গেছেন। এখন পুনরায় ফরগেট আইডি অর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর রিসেট মাই পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ফোন নম্বর, ইউজার আইডি, কার্ড, অ্যাকাউন্ট নম্বর এটা যে কোনো একটা দিয়ে আপনি রিকভারি খুলবেন। ইউজার আইডি এই অপশানে ক্লিক করবেন। আপনার যে ইউজার আইডি লগ ইন আইডি সেই ইউজার আইডি এবং লগ ইন আইডিটা বসিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। ওটিপি চ্যানেল সেট করে কন্টিনিউ বাটন ক্লিক করলে পুনরায় আবার আপনার রেজিস্টার্ড করতে মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে 6 সংখ্যা। সেই ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট বা কার্ড যেটাই থাকুক না কেন সেটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ বাটন ক্লিক করবেন। কন্টিনিউ বাটন ক্লিক করলে আপনি কার্ডের যে পিনটা আছে গোপন সেই পিনটা বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনি নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হয়েছে, যেখানে আপনি নতুন করে পাসওয়ার্ড প্রদান করুন আপনার নিজের মন মতো করে। পাসওয়ার্ডটা কী ধরনের হবে সেটা এখানে দেওয়া আছে, মিনিমাম 12 অক্ষরের এবং পাসওয়ার্ডটা 12 সংখ্যারই হতে হবে। সেটা অঙ্কের, ইংরেজি এবং কিছু সংখ্যা, ছোট অক্ষর, বড় হাতের অক্ষর সব মিলিয়ে 12 সংখ্যা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি কনফার্ম এ সেভ অপশানে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড উঠানো হয়ে গেলে বা টাইপ করা হয়ে গেলে আপনি কনফার্ম এ সেভ পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে একবার যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা ঘুরিয়ে দিতে হবে। লাস্টের 4 সংখ্যা যেন মিল না থাকে সেটাই বলা হয়। 4 সংখ্যা যেন সেম না হয় কোনো সময়, ওই 4 সংখ্যায় এলোমেলো করে দিতে হবে। তারপর কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে লেখা আসবে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুল রিসেট ইউর পাসওয়ার্ড, ইউ ক্যান লগ ইন অ্যাগান নিউ। মানে এখন আপনি নতুন করে লগ ইন করতে পারবেন আপনার নতুন পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর ইউজার আইডি দিয়ে। লগ ইন নাও অপশন ক্লিক করবেন এবং আপনি যে ইউজার আইডি পেয়েছিলেন সেই ইউজার আইডিটা কপি করে বসিয়ে দেবেন।
এখন পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে দিয়েছিলেন নিজের মতন করে সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন নাও বা লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখা যাচ্ছে আপনার মূল পেজ আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। তার বন্ধু এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে আপনার EBL, স্কাই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস, মোবাইল অ্যাপসের পাসওয়ার্ড রিকভারি এবং ইউজার আইডি আনলক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুর ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, কারণ সাবস্ক্রাইব করে দিলে আমাদের অনুপ্রেরণা জাগে এবং আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটা অপশন থাকে। আপনার যদি সাবস্ক্রাইব করে না থাকবে দেন সাবস্ক্রাইব না করলে আমাদের সমস্যা হয়। তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন করে ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।